জীবনটা বড়ই অদ্ভুত। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায়। মানুষের জীবনটা হারিকেনের মতো, ভেতরটা জ্বলে আর বাহিরটা আলোকিত থাকে। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। পৃথিবীতে দুটি মানুষ বড় অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া মেয়ে। নাম্বার 2, টাকা ছাড়া ছেলে। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও, তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো, ভুলগুলো শুধরে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে, তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে, তারা সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে। আমার পেছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হবে। কেউ চলে যায় আর কেউ স্মৃতিতে রয়ে যায়। ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব নীরবতা। সম্মান অর্জন করতে হয়, সততাকে সমাদর করতে হয় এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয়। নিজের কানকে শান্তি দাও, সব কথা শোনার প্রয়োজন নেই। সুন্দর চেহারা বয়সে শেষ হবে, নিখুঁত শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরী থেকে যাবে। কেউ তোমাকে দাম না দিক, তুমি তোমার কাজ করে যাও। কখনোই মেটেনি আমার একবার তোমায় দেখার স্বাদ। যতবার দেখেছি আরও দেখতে চেয়েছি, এ দেখার যেন হয় না অবসাদ। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি। যা গেছে তা যাক, নতুন করে গড়ো হৃদয়ের গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায়, সেভাবে যদি শরীরটাও পৌঁছাতো। প্রতিশোধনা আর ক্ষমাও না, শুধু অপেক্ষা সময়ের। সময় বুঝিয়ে দেবে আর উত্তরও দেবে। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। যারা সৌন্দর্য কিংবা অর্থের প্রেমে পড়ে না, তাদের ঠকানোর মতো অপরাধ বোধ হয় আর দ্বিতীয়টি হয় না। চেহারা বদলে যাওয়ার আগে বদলে যায় মন। মানুষ একাকিত্বকে ভয় পায়, অথচ একাকিত্ব কখনো বেইমানি করে না। সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, কিন্তু একদিন খারাপ ব্যবহার করলেন, তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না, আপনি ভালো করে কথাই বলতে পারেন না, জীবনেও আপনি ভালো ব্যবহার করেননি। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে। আসলে নিজে চাইলেই কি দুশ্চিন্তামুক্ত থাকা যায়? সমস্যা হলো আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়। তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে দেই। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে তাদের নিজের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগল হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হবে। একটি মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, আবার ধরে রাখবে না। এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটোর দেখার সৌভাগ্য হয়, তখন বুঝি
আসলে কোনটা ভালো, তবে ততদিনে সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে পড়ে। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সে আগের আমিটাকেই দেখতে পাবে। তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। সুন্দর তাকেই বলা যায় যার বাহিরের ধবধবে চামড়ার চেয়ে ভেতরে শুভ্র সুন্দর একটা মন আছে। সবসময় শক্ত থাকা যায় না, ভেতরের চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না। জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার করে বলে ওঠে, আমি আর পারছি না। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায়। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব। গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব। মা একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারাটা জীবন মনে থাকে। কিছু জিনিস ছাড়তে মন যায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবু শেষমেশ সব কিছু মেনেই নিতে হয়, কারণ আমরা পরিস্থিতির গোলাম। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়েই মিশে যাবে, কারণ সেটা নদীর নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনিতেই থেকে যাবে। যারা সৎ পথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। কেউ তোমাকে সন্দেহ করলে তাতে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন কমতে থাকে, তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। দুনিয়া বড়ই অদ্ভুত, কেউ রোজ বিকল্প খুঁজে ফেরে, আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নেই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় আজীবন। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। ছেলেদের সব স্বপ্নই পূরণ হয়, কিন্তু সেটা প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ার পর। মানুষ দুটো ক্ষেত্রে অসহায়, দুঃখ বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারো মুখে হাসি ফুটেছে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও
তোমাকে ব্যস্ততা দেখাবে। সুন্দর মানুষটা সব সময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষটা সব সময় সুন্দর হয়। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষের সাথেই করা যায়, অপ্রিয় কারো সাথে খারাপ ব্যবহার করা যায় না। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। লোকে যা প্রত্যাশা করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়, লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। স্বার্থপর মানুষগুলোর একটা মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না। তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে সেটাই, তুমি যাকে চাও সে তোমার পাশে নেই। পৃথিবীর সবচেয়ে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বুঝাতে পারে না। সব সময় ভুল তারাই করে যারা চেষ্টা করে, আর অকর্মা মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে। আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলা শব্দ ততটাই কম? তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে কম। যারা বেশি কথা বলে, কথা বলতে গিয়ে সব থেকে বেশি ভুল তারাই করে। কেউ একজন লিখেছিলেন, একটা ভুল মানুষকে অনেক কাঁদায়। কিন্তু মনে রাখতে হবে, জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। হ্যাঁ, এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। যে আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। হ্যাঁ, যে আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। যখন একটি মেয়ে তার পরিবারকে ধোঁকা দিয়ে অন্য একটি ছেলের কাছে চলে যায়, তখন একটি ছেলেও তাকে একই কথা বলে, আঘাত করে। যে মেয়ে তার পরিবারের হতে পারল না, সে আমার কিভাবে হবে? হ্যাঁ, যে মেয়ে তার পরিবারের হতে পারল না, সে আমার কিভাবে হবে? শুধুমাত্র প্রয়োজনের সময় যদি মানুষ আপনার কথা মনে করে, তাহলে কষ্ট পাবেন না, খুশি হয়ে যান। কারণ স্বর্ণ মূল্যবান বলেই মানুষ স্বর্ণের কাছে আসে। ভেবে দেখুন, একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না। হ্যাঁ, একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না। যে মানুষ বিজ্ঞানকে অল্প জেনে লাফিয়ে বেড়ায়, সে একদিন নাস্তিক হবে, এটাই স্বাভাবিক। আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে, সে অবশ্যই একদিন এক ঈশ্বরে বিশ্বাসী হবে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হওয়ার উপায় কি, তাহলে তাকে বলে দিন, যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনে শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন। হ্যাঁ, আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনের শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন। জ্ঞানী মানুষ বানানোর জন্য যদি একটা বই লেখা হয়, তাহলে সততা হবে সেই বইয়ের প্রথম অধ্যায়। আরেকজন মূর্খ মানুষের পরিচয় তো তার মুখের সামান্য মিথ্যা কথাতেই পাওয়া যায়। বুদ্ধিমান তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে সবসময় কথা বললেই মানুষ তাদের জ্ঞানী মনে করে। একটা নতুন সম্পর্কে যাওয়ার আগে একটা কথা সবসময় মনে রাখুন, একত্রিত হওয়ার মানে হচ্ছে কোনো কিছু শুরু। একসাথে কিছু সময় থাকার মানে সম্পর্কের উন্নতি, আর দীর্ঘ সময় একসাথে চলতে পারাই হচ্ছে সফলতা। একজন সফল মানুষকে বিয়ে করতে পারার মাঝে
সফলতা নেই, বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে দিয়ে তার সফলতার পথে সঙ্গী হতে পারাতেই আসল সফলতা লুকিয়ে থাকে। শুধুমাত্র টাকা পয়সাওয়ালা মানুষগুলোই যদি সম্মান পাওয়ার যোগ্য হয়ে থাকে, তাহলে একটি মৃত লাশকে মাসের পর মাস আইসিইউতে রেখে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে সেই কোটিপতি ডাক্তারগুলোই বর্তমান সমাজে সবথেকে বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। অন্ধ মানুষেরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। তেমনি কোনো নাস্তিক সারা জীবন সৃষ্টিকর্তা নেই বলে চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেললেও একজন বুদ্ধিমান মানুষ জানে সৃষ্টিকর্তা ছাড়া এতটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না। হ্যাঁ, একজন বুদ্ধিমান মানুষই জানে সৃষ্টিকর্তা ছাড়া একটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি ততটা সহজে অপমান ভুলতে পারে না। তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিন। অপমানিত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার পর সেই দোয়া আল্লাহ কবুল করে নিলে আল্লাহর করা অপমান আপনি সইতে পারবেন কিনা? হতে পারে আপনি আপনার জ্ঞানের কারণে জীবনে অনেক ভালো কিছু করে দেখিয়েছেন, তাই বলে অহংকার করবেন না, নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনেই একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবেন। হ্যাঁ, আপনার জ্ঞানের কারণে কখনো অহংকার করবেন না, নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনে একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবেন। সূর্যের তাপে সাগর থেকে পানি আকাশে উড়ে যায়, কিছু সময় পর বৃষ্টি হয়ে আবার মাটিতে নেমে আসে। কিন্তু বন্ধু হারিয়ে যাওয়ার পর বন্ধু ফিরে এলেও হারিয়ে যাওয়া বন্ধুত্ব আর ফিরে আসে না। আয়নার সামনে দাঁড়ালে যেভাবে চেহারার ক্ষতগুলো চোখে পড়ে, ঠিক তেমনইভাবে অনেকটা কষ্ট জমিয়ে রেখে হাসতে গেলেও সেই হাসিতে লুকিয়ে রাখা কষ্টগুলো ফুটে ওঠে। তোমার ভেতরে তুমি কতটা কষ্ট জমিয়ে রেখেছ তা জানি না, তবে এটুকু বলতে পারি, খোলা আকাশের নিচে ছোট্ট একটা খাঁচায় বন্দি সেই পাখিটা থেকে অবশ্যই তোমার কষ্টগুলো বেশি হবে না। সবাই আমার বন্ধু ছিল, সবাইকে ভালোবাসতাম, কিন্তু খারাপ সময় যখন এলো সবাই মুখ ফিরিয়ে নিল, আর আমি আমার সত্যিকারের বন্ধু খুঁজে পেলাম। মানুষ যাকে অনেকটা বেশি ভালোবাসে তার উপরেই সব থেকে বেশি মন খারাপ করে, তাকে সহজে মাফ করতে পারে না। আর যখন কেউ কাউকে মাফ করতে পারে না, তখন তার দাম বেড়ে যায় এবং তার ভেতরে একটা অহংকার চলে আসে। আর যে হতভাগা মানুষটা মাফ করতে পারে না, তার সম্মান কমে যায়। তাই নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাফ করে দিন। হ্যাঁ, নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাফ করে দিন। আপনি যদি উদাস মানুষগুলোর মধ্যে কেউ হয়ে থাকেন, তাহলে আপনাকে আশেপাশের উদাস মানুষগুলোকে একটু হাসানোর চেষ্টা করুন। দেখবেন তাদের হাসি মুখটা দেখলেই আপনার উদাসীনতা দূর হয়ে যাবে। আমি বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি। হ্যাঁ, আমি বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি, কারণ বাইরে তো সবাই হাজারটা প্রশ্ন করে, কেউ কি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? অনেকটা দূরে যাবার পরেই কেন সব থেকে কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায়? আমি কখনো আমার ভবিষ্যতের কথা ভাবি না, তবে একটা কথা জানিস কি, তোকে হারানোর ভয় আমার কিয়ামত পর্যন্ত থাকবে। জানিস, প্রতিটা মুহূর্তে একটি কথা উদাস করে দেয় আমায়। কেন জানি না, মনে হয় ধীরে ধীরে তুই ভুলে যাচ্ছিস আমায়। হ্যাঁ, কেন জানি না মনে হয় ধীরে ধীরে তুই ভুলে যাচ্ছিস আমায়। আজ বহু বছর পর দেখা পেলে সেই মুহূর্তেই তার মুখটা ঘুরিয়ে নেয়। ব্যাস, এটুকুই ভালো লাগলো, আজও সে মনে রেখেছে আমায়। যদি কেউ অজুহাত দেখিয়ে তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না?
ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় প্রতীক্ষায় পরিণত হয়। দৃঢ় প্রতিজ্ঞা করুন, কারণ আমাদের প্রতিজ্ঞা একসময় আচরণে পরিণত হয়। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয়। ভালো অভ্যাস করুন, কারণ আমাদের অভ্যাস একসময় মর্যাদায় পরিণত হয়। মর্যাদা ধরে রাখুন, কারণ এই মর্যাদা একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। সম্পর্ক শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে যে কাজটি অবশ্যই করতে হবে তা হলো সময়, সময় এবং সময়। প্রিয় মানুষটিকে আগলে রাখার ক্ষেত্রে সময় দেওয়ার কোনো বিকল্প নেই। প্রিয় মানুষটির সাথে দিনে অন্তত একবার হলেও কথা বলা গুরুত্বপূর্ণ, এমনকি 5 মিনিটের জন্য হলেও। যদি এটি কোনো বাধ্যবাধকতার মতো মনে হয়, তবে সম্পর্কের ভিত্তি দুর্বল। কারণ ভালোবাসা থাকলে মনের মানুষের সাথে দিনে অন্তত একবার কথা বলতে চাওয়াটা খুব স্বাভাবিক। খুব সরল হবেন না, কাউকে মনের গোপন কথা বলবেন না, কখনো প্রেম করবেন না। যদিও বা করেন, নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না, ভালো থাকবেন। মসজিদের খাটটা আমাদের অপেক্ষায়, আর আমরা ব্যস্ত দুনিয়ার রঙ ও তামাশায়। জীবনের শেষ প্রান্তে এসে গভীরভাবে উপলব্ধি করতে পারলাম যে বই পড়ে জীবন সম্বন্ধে যতটা না জানা যায়, কঠিন বাস্তবতার মুখোমুখি হলে তার চেয়ে 1000 গুণ বেশি জানা যায়। প্রত্যেকটা শাশুড়ির এটা মনে রাখা উচিত, অন্যের মেয়েকে অসুখী রেখে কখনোই অন্য কারো কাছে নিজের মেয়ের সুখের আশা করা যায় না। নিজের মেয়েকে সুখী দেখতে চাইলে অবশ্যই অন্যের মেয়েকেও ঠিক সেভাবেই আগলে রাখতে হয়। এই জীবন নিখুঁত নয়। কেউ কাঁদে সুখের আকুতিতে, কেউ কাঁদে দুঃখের আশ্রয়ে, কেউ বিশ্বাসের জন্য কেঁদেছে, আবার কেউ বিশ্বাস করে কেঁদেছে। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ পৃথিবীতে আর একটিও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাই না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? সেরকমই ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন। জীবন সুন্দর হবে। ভালোবাসায় তুলনা করতে নেই। নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্যদের সম্পর্কের ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করতে যাবেন না। মনে রাখবেন, সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয়। তাই ওইসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না, বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরও বেশি বেশি ভালোবাসুন। দেখবেন সম্পর্কটা সুখের হবে। একদিন বুঝতে পারবেন, রব আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। পরিপক্কতা হচ্ছে আপনার ক্ষমতা আছে প্রতিশোধ নেবার, যে আপনার ক্ষতি করেছে, কিন্তু আপনি গভীর শ্বাস নেন আর এগিয়ে যান, আর সময়ের হাতে তাদের ছেড়ে দেন। পৃথিবীর সেরা যোদ্ধা একজন বাবা। পৃথিবী নামক যুদ্ধের ময়দানে কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারে না। কাউকে নিয়ে ফ্যামিলিতে ফাইট করার আগে চিন্তা করবেন সে মানুষটা আপনাকে নিয়ে কতটুকু কনফিডেন্ট। হ্যাঁ বা না এর মাঝখানে যারা কনফিউশনে থাকে, তাদের জন্য ফ্যামিলিতে কথা বলাও উচিত না। তা না হলে দিন শেষে ফ্যামিলিতে মাথা উঁচু করে কথা বলার যোগ্যতাটাও হারিয়ে ফেলবেন। মানুষ বলে ভালো মনের মানুষেরা সদা আনন্দে থাকে। আসলে ভালো মনের মানুষেরা অধিকাংশ সময় কঠিন বেদনায় ভোগেন, কেননা তারা সবার কাছে ভালো আচরণ প্রত্যাশা করে। অপেক্ষাকে মুক্তি দিলাম, উপেক্ষাকে জিতিয়ে দিলাম। এতদিন তুমি সরে যাচ্ছিলে, এখন আমি সরে এলাম। জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার। দুঃসময় যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময়ে
নিজেকে বেসামাল করতে নেই। গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে দাও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় হয় না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসার টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। সব বন্ধু পাশে থাকে না। কিছু বন্ধু সুযোগ নিতে আসে। সব বন্ধু আপন হয় না। কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পড়ে থাকে। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। জীবনে 2টো জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। কাউকে খুব সহজে বিশ্বাস করাটা দোষের কিছু নয়, কিন্তু কারো বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর তাকে পুনরায় বিশ্বাস করাটাই দোষের। স্ত্রীকে 6টি কথা জীবনে কোনোদিনও বলবেন না। নাম্বার 1, তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা। নাম্বার 2, তোমাকে বিয়ে করে ভুল করেছি। নাম্বার 3, আমি কত টাকা ইনকাম করি তুমি জানো। এভাবে উপার্জনের অহংকার করা। নাম্বার 4, ছোটোখাটো কারণে মুখের ওপর বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না। নাম্বার 5, স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। নাম্বার 6, স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে সে আপনাকে আবারও আঘাত করতে পারে। যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরনো হবে। আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। খুশি থাকতে যা করতে হবে: নাম্বার 1, মায়া ত্যাগ করতে হবে। নাম্বার 2, অতিরিক্ত আশা করা যাবে না। নাম্বার 3, অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন। নাম্বার 4, মিথ্যা মোহের ভালোবাসার পিছে ছোটা বাদ দিন। নাম্বার 5, আয় করতে শিখুন। নাম্বার 6, যাই হোক নিজেকে বোঝাতে শিখুন, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। জীবনটা ছোট, খারাপ চিন্তা ঝেড়ে ফেলো, পরচর্চা বাদ দাও, তাদের সঙ্গ ত্যাগ করো যারা পরোয়া করে না, আর তাদের নিয়ে সময় কাটাও যারা সব সময় পাশে ছিল। যে অপরের দুঃখ দেখে সুখ পায় সেটা সুখ নয়, সেটা তার মনের কোণে লুকোনো হতাশা। শোক করো না, তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে। যারা দুর্বল তারা কখনো ক্ষমা করতে পারে না, কিন্তু যারা মানসিকভাবে দৃঢ়চেতা তারাই খোলা মনে অন্যকে ক্ষমা করে দিতে পারেন। তাই দুর্বল নয়, সবল হওয়ার চেষ্টায় নিজেকে নিয়োজিত করুন। এই পৃথিবীতে টিকে থাকাটা অনেক কঠিন। এখানে নিজের একটি স্থান তৈরি করার জন্য অনেক লড়াই করতে হয়। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পরীক্ষায় ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকেই জিজ্ঞাসা করুন যে পুরোটা সপ্তাহ জুড়ে হাসপাতালে ছিল। 1 দিনের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে সারা দিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে কারো জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। জরুরি নয় যে যার শরীরে শ্বাস নেই সেই শুধুমাত্র মৃত। যার মধ্যে মনুষ্যত্ব নেই তাকেই বা কেমন করে বলি সে জীবিত। কারো বিশ্বাস, ভালোবাসা, সম্মান নিয়ে খেলা করো না। কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস, ভালোবাসা আর সম্মানটুকুই শেষ সম্পদ। হারাবার ভয়টা তার মধ্যেই বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে।
ভালোবাসা এমন এক পবিত্র অনুভূতি যা বাড়তে বাড়তে একসময় গাছের মতোই শাখা প্রশাখা বিস্তার করে। গাছের ডাল ছেঁটে দিলে যেমন তার গতি স্তব্ধ হয়ে যায়, তেমনি ভালোবাসার গতিরোধ করলে বা নিয়ম বেঁধে দিলে অবিশ্বাস জন্ম নেয়। ভালোবাসা কোনো নিয়ম বা শর্তাধীন নয়, তা মুক্ত বিহঙ্গের মতোই ডানা মেলে উড়তে চায়। মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলা। এটাই বাস্তব। আমরা যেটা সহজে পাই তার মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা কষ্ট করি। কিছু মানুষের চরিত্রের সমস্যা থাকে, তাদের যতই ভালোবাসো না কেন, মন ভরে গেলে নতুনের খোঁজে বেরিয়ে পড়ে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সরি বলে কিছু হয় না, যে কথাটা হৃদয় আঘাত করে সেটা সহজে মোছা যায় না। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সে আগের মতো নেই। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।